বুঝতে পারি যে অক্সিজেন লাগালে যে ধরনের মানে ইয়েটা অনুভূতিটা হয়, এই ক্ষেত্রে সেটা হচ্ছে না, মাসটা কাজ করছে না। তখন তো আমি স্যারকেও দেখাই, যিনি নেপালের ছিলেন। আর এবারে আর একটা যেটা হচ্ছে, নেপালের ওনাদের আমরা শেরপা জাতি, ওটা শেরপা তো, যেমন পূর্বওয়াঙ্গেল শেরপা যিনি মারা গেলেন উনিও শেরপা ছিলেন। হ্যাঁ, তো অন্যান্য যে অভিযানগুলো হয় তারা কিন্তু দলে শেরপার কাজ হিসেবে যায়, জাতিটার নামও শেরপা এবং শেরপাদের যে কাজ সেই হিসেবে। কিন্তু এবারে এটাও একটা বিশেষত্ব ছিল, এটা তো শীতকালীন মাকালু অভিযান, তো পৃথিবী থেকে কিন্তু এখনো কেউ পারেনি, আমরা পৃথিবীর মধ্যে প্রথম হলাম, এবং এটা শেরপাদের জন্য ওয়ার্ল্ড রেকর্ড ছিল। যে কারণে আমরা কিন্তু সবাই আরোহী, পর্বতারোহী হিসেবেই একটা দল হিসেবে গেছি, এবং আমরা আলপাইন টেকনিকে আরোহণ করছিলাম এবং কোনো দড়ি বা সেফটিও ছিল না। সেটা কেন করলে দড়ি বা সেফটি না নিয়ে? কারণ আলপাইন হচ্ছে যে বড় দল থাকলে না তখন দড়ি লাগানো হয় না, সেফটি লাগানো হয়। এবারে যে দলটা নির্বাচন করা হয়েছে, যাদের দড়ি ছাড়া আরোহণ করার মানে অভিজ্ঞতা আছে বা সেই রকম দক্ষতা প্র্যাকটিস আছে, শুধুমাত্র আমরা তারাই গেছি। যে কারণে পৃথিবী থেকে এভারেস্ট এখন দেখবেন, বিশেষ করে এভারেস্ট নিয়ে যেরকম একটা ব্যবসা মতো হয়ে গেছে, সার্চ করলে দেখবে, আমি তো নিজেও আগে জানতাম না, কারণ আমি অত সোশ্যাল মিডিয়া ঘাঁটাঘাঁটি করি না, মানে দেখা যাবে যে মানে ভিড়, দুর্গাপুজো জগন্নাথ পুজোর লাইনের মতো এরকম কখনো কখনো ভিড় হয়ে যাচ্ছে, সামিটে যাচ্ছে, এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। মানে এভারেস্ট একটা গ্ল্যামার, একটা নাম ডাক হবে, সে পর্বতারোহণের হয়তো ট্রেনিংও নেই, জীবনে কখনো করেনি, কিন্তু প্রচুর টাকা আছে, চলে গেল যে নাম হয়ে যাবে মিডিয়া, এভারেস্ট আরোহণ হলে এভারেস্টার, সামনে একটা এভারেস্টার বসে যাবে। এখানেও আছে আমাদের।